হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন, সুস্থ আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি। আজকে এখন আমরা যাচ্ছি মাছ ধরতে। আপনাদের সাথে এটা শেয়ার করব। আমাদের পাশে থাকেন। এই যে দেখতেছেন খাল, এই খাল থেকেও আমরা মাছ ধরছি, বিন্দির মাছ। এগুলো আপনাদের সাথে শেয়ার করব। বাইরে অনেক রোদ, এই রোদের ভিতরে যাইতেছি আপনাদের জন্য, যে আপনাদের দেখানোর জন্য যে আমরা মাছ ধরবো, গ্রামের পরিবেশটা কিরকম, এইগুলোই শেয়ার করব। এখন যে মাছ ধরবো, জাল দিয়ে মাছ ধরবো। এই যে যাইতেছি আমরা পুকুরে। এই দেখেন গ্রামের সিনগুলা, গ্রামের পরিবেশ অন্যরকম। এই দেখেন পুষ্কুনি, এই দেখেন পুষ্কুনি, এই পুষ্কুনিতে মাছ ধরবো আমরা এখন। এই পুষ্কুনিতে মাছ ধরবো, পুষ্কুনিটা কিন্তু অনেক বড় আছে। এই যে পুষ্কুনিতে মাছ ধরবো এখন আমরা। দেখতেছেন পুষ্কুনিটা, এখান থেকে মাছ ধরবো। ওই যে জাল নিয়ে গেছে আমার ভাই। বাড়িটা কিন্তু, বাড়িটা দেখছেন কত বড় বাড়ি এটা, চারপাশটা কিন্তু অনেক সুন্দর। আর গ্রামের পরিবেশগুলো অনেক ভালো লাগে, অস্থির। হাওয়াটা তো ঠান্ডা। এই যে বড় ভাই যেমন জাল মারবে, এটা কিন্তু যাই জাল, দেখছেন কিরকম? এই যে এখন মারবে, দেখেন সুগারি ওরা খুব বাজে করছে। ওই দেখেন, ওই যে মাছ লাফ দিচ্ছে, ওই যে মাছ লাফায়, দেখছেন গায়ে দিতেছে। বিসমিল্লাহ, জাল মারছে। দেখি আমরা কিরকম এখন মাছ উঠে। ওই যে মাছ দেখছেন, মাছ কিন্তু অটোমেটিকলি লাফ দেওয়া শুরু করছে। এই যে মাছ দেখছেন, জাল উঠেছে, এই দেখেন মাছ। এটা কি মাছ ভাই? রুই মাছ। ছোট মাছগুলো যে ছেড়ে দিতেছে। জাল মারছে, মাছ মাছ মানে একটু কম না, মাছ মানে একটু পানি কম দেখে। পানি কম, মাছ মরিয়েছে। পানি কমে গেছে দেখে অনেক মাছ মারা গেছে। ওই যে ওইদিকে মাছ দেখা যায়, ছোট মাছ এগুলো। আমরা খুঁজতেছি একটু বড় সাইজের মাছ, কিন্তু বড় মাছগুলো উঠতেছে না। এই ছোট পোনাগুলো আমরা ছাইড়ে দিব, এগুলো রুই মাছের পোনা, এগুলা ছাইড়ে দিব, কারণ এগুলা এগুলা পরবর্তীতে বড় হবে। গরম লাগতেছে, অনেক বেশি গরম লাগতেছে। আমরা মাছ খুঁজতেছি একটু সাইজে বড় মাছ আর কি। ছোট মাছ হবে না আমাদের, কিন্তু বড় মাছটা পাইতেছি না, এই কারণে চেষ্টা করতেছি বড় মাছ খোঁজার। আশা করি পাওয়া যাব। দেখি কি অবস্থা, যে আবার জাল মারতেছে, জাল মারছে আবার, দেখি বড় মাছ পাই কিনা। চারিদিকে পরিবেশটা দেখছেন, তাল গাছ। দেখেন পুকুরের চারপাশের পরিবেশটা কিরকম, স্তব্ধ, ঠান্ডা, নিরিবিলি, শুধু পাখির ডাক। এছাড়া কোনো যানজট নাই, কোনো গাড়ি ঘোড়ার শব্দ নাই।
শুধু আছে পাখির ডাক আর প্রাকৃতিক হাওয়া। মাছ উঠে কিন্তু ছোট ছোট মাছ। আমাদের আসলে ছোট মাছগুলো প্রয়োজন নাই, আমাদের দরকার বড় মাছ, কিন্তু বড় মাছটা তো পাইতেছি না। এটা কি মাছ জানি ভাইয়া? হইলা মাছ। কয়লা মাছ। এই দেখেন কিরকম দেখে, যে বোয়াল মাছের মতো দেখা যায়। না হইলা মাছ। দেখা যায় বোয়াল মাছের মতো। মাছ উঠে কিন্তু আমাদের দরকার বড় মাছ। বড় মাছ তো ওইভাবে পাইতেছি না, পুকুরটা অনেক বড় তো, কোন পাশে যায় বসে আছে এটাই দেখা লাগবে। চেষ্টা চালাচ্ছে, দেখা যাক কি হয়। মাছ মনে হয় একটা পাইছে, এই যে গেছে গা, একটা মাছ লাফ দিয়ে গেছে গা, দেখছেন? এই যে বড় মাছ উঠছে মনে হয়, বড় মাছ উঠছে, দেখছেন কিভাবে লাফাইতেছে। দেখছেন জুন করার দরকার ছিল। মাছগুলো কিন্তু ছুটে ছুটে যাইতেছে। জুন করলে তো ফাইটটা যাবে। হ্যাঁ মাছগুলো বড় বড় মাছ উঠছিল এবার, হ্যাঁ মাছগুলো সব বড় বড় ছিল। লাল কোরাল কোরাল উঠছে কয়টা? কোরালে উঠছে কয়েকটা। কি মাছ এটা? কোরাল কোরাল। যে একটা কোরাল মাছ পাইছি বড়, নিয়ে যেতেছে। এই যে কোরাল মাছ দেখেন কত বড়, দেখছেন? এটা কোরাল মাছ, বড় কোরাল, দেশি, একবারে দেশি কোরাল। এই দেখেন মাছের সাইজটা কি। এই যে লাভ দিব, দেখো কোরাল মাছ কি দাঁত দিয়ে কাটতে লাই? না এই কান দিয়ে কাটে। কান দিয়ে কাটে? এই যে এই জায়গায় এই জায়গায় কান অনেক দাঁড় না? পানি কম থেকে মাছ দেখা যায় না, পানি কম মাছ আছে কিন্তু পানি কম তো এই কারণে মাছ দেখা যায় না। মাছ কেনা যায় বসে আছে সব মাছ। এই যে একটা খেয়াল দিছে আপনার দেখাই, ওই দেখেন খেয়াল দিছে না, ওই কেন যাম না, ওই দেখতে ঘুরে আইব না। এই কোরাল মাছের কেজি হইলো 1200 টাকা, 1000-1200 টাকা। এটা কত কইব? 1 কেজি। 1 কেজি হইব? 1 কেজি বেশি হবে। হ্যাঁ বড় আছে, 1 কেজি হইব। আমরা চেষ্টা করছি বড় মাছ ধরার জন্য, আসলে ছোট মাছগুলো না। অনেকগুলো মাছ ছুইটাও গেছে, দেখি কিরকম পাওয়া যায়, আপনাদের সাথে শেয়ার করতেছি। আমাদের পাশে থাকেন, আপনাদের জন্য এত কষ্ট। দেখেন গ্রামের পরিবেশ অন্যরকম, দেখেন কিরকম মন চায় দেশে থেকে যায়, কিন্তু আসলে আমরা ঢাকা শহরে থাকি, কাজ কামে ব্যস্ত, এই কারণে সব সময় গ্রামে আসতে পারি না, গ্রামে থাকতেও পারি না। পাইছেনি মাছ? না ছোট আছে। আরেকটা মাছ খাও, দেখি এই খাও কিরকম মাছ উঠে। এই জায়গায় ওই যে মাছগুলো উঠছিল, অনেকগুলো মাছ উঠছিল, ঠিক না? এনে মাছ আছে? আরে তো কথা যাব কি আচ্ছা ছোট ছোট মাছ ওইগুলো, কোনায় ছোট মাছগুলো সব।
কি এর ভিতরে ঢুকছে জাকির ভাই? কি এর ভিতরে ঢুকছে? এটা পুকুরে যাবো লাভ দিয়া। খেওয়া মারতেছে, চেষ্টা করতেছে বড় মাছ ধরার জন্য। বড় একটা শৈল মাছ পাইছে। কি মাছ মনে হয় একটা পাইছে, চলেন আমরা ওই পাশে যাই। ওই পাশে গেলে দেখতে পারবো। চলেন ওই পাশে যাই। বড় মিরকা না? কি লাভ দেয়? উড়াও উড়াও, ধরে উড়াও, ধরে উড়াও, ধরে উড়াও। এটা হলো শৈল মাছ, বড় শৈল না, দেশি শৈল। এটা বাজারে গেলে কত টাকা দাম হইব? এটা হ্যাঁ, কত 500? না 200 না 1 কেজি দিতে কম হইব, 700 গ্রাম মতো। দেখি তো ছবি। ভাইয়া মাছটা একটু দেখান তো, দেখেন কত বড় মিরকা মাছ। এর চেয়ে বড় মাছ কি আছে ভাই? এরসে 3 ডাবল বড় মাছও আছে, ওই জাল রাউন্ড জানা মাছটা কিন্তু মাছটা- বড়ই আছে। জাল উল্টে যাগে 5 কেজি 6 কেজি 7 কেজি ওজনের মির্গা মাছ এটার ভিতরে আছে এখন আল্লাহর রহমতে। তারপরে এই যে কোরাল মাছ, এটার চেয়ে বড় তো ছোট, ওটি জাল কাটতে দিয়েছে। এই যে দেখেন, এই দেন, এটা হলো কোরাল মাছ। কোরাল মাছ ওটি জাল কাটতে দেখছেন কত দিয়েছে। বড়? এটা জাল কাটতে কিন্তু গেছে গা। ওটি রাখতে পারি না, জাল কাটতে কাটতে যাগে। এই যে এটা এই হলো যে কোরাল এই যে এই কান আছে না, এই কান দিয়ে কাটলা, এই যে কান আছে, কান দিয়ে কাটলা, এই কান কিন্তু অনেক দাঁড়। এই যে ব্লেডের মতো দাঁড়, এটা যেই দাঁড়, এটা দিয়া পুরো জাল কাটতা জায়গা। একটু মুসুদ দিলে জালটা কাটতে যায়। এই যে আমরা দেখছি 2-3টা একসাথে গেছে গা। মানে কিন্তু কয়েকটা বড় বড় কোরাল মাছ উঠছিল, কিন্তু জাল কাইটা গেছে, কিন্তু আমাকে জাল কিন্তু কাইটা লেছে। এই যে, আর আমরা এটা নিয়ে বাসা যাই, চলেন। এই পুষ্করিণীর মাছ কিন্তু এগুলো, এই যে এই পুষ্করিণীর মাছ এগুলো। এই দেন, এটা হলো একবারে দেশি কোরাল, কোরাল মাছ। মাথাটা দেখছেন? মাথাটা দেন কত বড়। মাছটা না হইলে 1.5 কেজি হইব, একবারে বাড়তি হয়ে গেছে। এটার কেজি আছে 1200 টাকা। এই যে কোরাল মাছ, এটার কেজি আছে 1200 টাকা। এই যে নিচে যে এই মাছটা 1 থেকে 1.5 কেজি হইব, একবারে দেশি পুকুরের মাছ। এগুলো ঢাকা শহরে এরকম টাটকা মাছ পাওয়াই যায় না। আর এই যে এটা হচ্ছে মিরকা মাছ। এই দেন, এই জায়গায় আড়াই থেকে প্রায় 2.5 কেজির বেশি হইব। এটা বাজারে নিলে এটা 1400-1500 টাকা নিত। কতগুলি মাছ হচ্ছে দেখেন, আঁশ যুক্ত, একবার আঁশ যুক্ত মাছ। এই যে এটা মনে করেন টমেটো দিয়া ভুনা করলে সেই রকম টেস্ট হইব। এই হলো আমাদের মাছ, এগুলো রান্না হইব। এরপর রান্না হওয়ার পরে আবার আপনাদের দেখানো হইব। রান্না বাড়া শেষ হইলে খাওয়ার সময় আবার আমরা দেখাবো। আবার কোন আমাদের মাছ কাটাকাটি করা শেষ, এখন এগুলারে ভালো করে ধুইতে হইব। তারপর সুন্দর মশলা মাখায় ম্যারিনেট করে কিছুক্ষণ রাইখা তারপর এগুলার ফ্রাই করা হবে। আমাদের মশলা এই যে কোরাল মাছ পাক হইতেছে, যে মাছ আমরা ধরে আনছি ওই মাছটাই।
পাক চলতেছে, এখন মাছটা ভুনা করতেছে, কষাইতেছে আর কি। কষানো শেষ হলে পরে বাকি আলু দিয়ে দিবে। দেখতে একবার অস্থির লাগতেছে। এই যে আলু দিয়ে দিবে এখন, আলু দিয়ে দিতেছে, কষানো শেষ, এখন আলু দিয়ে দিতেছে। ও, মাটির চুলার রান্না, এই যে মাটির চুলার রান্নাই অন্যরকম। গ্রাম অঞ্চলে বেশিরভাগই এই মাটির চুলাতে রান্না হয়। রান্না বান্না চলতেছে, এই দেখেন প্রায় হয়ে গেছে, কাছাকাছি আর কি, আর কিছুক্ষণ রাখলেই হয়ে যাবে। গ্রামের রান্না বাড়ি চলতেছে এখানে। যে মাছটা আমরা ধরছি ওই মাছটাই রান্না হচ্ছে। আর রান্না বান্না হওয়ার পরে আবার খাওয়া দাওয়া হবে। এই দেখেন এখানে রান্না বান্না হচ্ছে। খাওয়া দাওয়ার সময় আবার আমরা দেখাবো। এখন এখানেই রাখি। এই যে আমরা চলে আসছি, যে মাছ ধরছি আমরা ওই মাছ নিয়ে। এই যে আমরা যে গ্রামের পুকুর থেকে এই যে মাছ ধরছি, এই যে কোরাল মাছটা। হ্যাঁ, এখন এটা আমরা খাওয়া দাওয়া করি। আগে আমরা একটু দেখি, একটু জল নিয়ে দেখি কি খাবো। আগে মাথাটা নিয়ে। হ্যাঁ, এই যে দেখেন, ওয়াও, মাথাটা দেখছেন? এই দেখেন সেই রকম মাথা দিয়ে আমরা একটু মাথার একটু আলু নিই। এটা একটু ট্রাই করে দেখি। এই যে, এই দেখেন এই মাছে কিন্তু কাটা কম, কোরাল মাছে। এই দেখেন বিসমিল্লাহ। বেশ সেই সেই সুন্দর, এত টেস্ট। এমনিতেই ঢাকা শহরে আমরা যে মাছ খাই ওই মাছগুলো হচ্ছে দেখা গেছে অনেকদিন ফরমালিন দিয়ে রাখা হয়, আর এই মাছগুলো একবারে আপনার পিওর গ্রামের পুকুর থেকে ধরছি আর এখন পাক করছে। এই যে এটা টেস্ট অন্যরকম। এই মাছ এরকম যদি আমরা ঢাকা শহরে পাইতাম, এই সমস্ত তরকারি দিয়ে আমরা 2 প্লেট ভাত খাইতে পারতাম। এই যে ডিম, এই দেখেন ডিম, এই যে এখানে আরো আছে, এই দেখেন ডিম, দেখছেন? ডিমটা দিয়ে আমরা ট্রাই করি। আমি আর একটু ঝোল নেই। এই দেখেন ডিমটা দিয়ে খাই। অস্থির টেস্ট। আর গ্রামের পাক তো অন্যরকম। গ্রাম অঞ্চলে মাটির চুলাতে পাক করে ওইটার টেস্ট আরো বেশি বেড়ে যায়। আর বিশেষ করে মাছটা একবারে পিওর, ফরমালিন মুক্ত, পুকুর থেকে ধরে আনছে ওই মাছ। কোরাল মাছের টেস্ট এরকম ঢাকা শহরে আমরা যদি খাই এই টেস্ট পাম না। তাহলে বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করি। আপনারা আমাদের পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সব সময় সাপোর্ট করবেন। এখানে শেষ করি। আল্লাহ হাফেজ।